আজকে থাকবে খুবই সহজ এবং ফাঁকিবাজি একটা পুডিং রেসিপি। যখনই খেতে মন চাবে হাতে যদি 5 মিনিট সময় থাকে এটা বানিয়ে নেওয়া যাবে। খুব সহজ এবং মজাদার, অনেকেই মজাদার ম্যাঙ্গো দুধের পুডিং রেসিপি থাকবে। খুব সহজ রেসিপিতে খেতে অসাধারণ টেস্টি। সকল প্রকার পুডিংয়ের চেয়ে এই পুডিংটা কিন্তু অনেকই টেস্টি। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আগে থেকে জাল করে নেওয়া 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। বড় একটা মগের 1 মগ দুধ। তারপরে বড় একটা চামচ দিয়ে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার মতো করে দিবেন, যেহেতু আমরা চিনি একটু কম পছন্দ করি তো একটু কম দিয়েছি। আর এখানে হয়ে যাবে, যেহেতু বড় চামচ দিয়ে দিয়েছি। আর এখানে আগার দিয়েছি, ওই যে দিয়ে দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ডের। 1 চামচ একটু দুধে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ঠিক 3 থেকে 4 মিনিটের মতো ফুটে ওঠার পরে রান্না করব। রান্না করে এখানেই আমি চুলাটা অফ করে রেখে যাব। তো চুলাটা অফ করে রেখে আসছি। এখন আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আম্রপালি। তো আমটাকে আমি কেটে নিচ্ছি। আমটাকে কেটে নিয়ে মাঝের যে অংশটা, ওই অংশগুলো আমি এখানে নিব। আর একটা আম দিয়ে বানাবো, এখানে আমি বেশি আম দিব না। তো প্রথমে আমি আমটা কেটে নিয়ে মাঝখানে কিভাবে কি করছি এটা দেখে বুঝে নিতে হবে। আর বিশ্বাস করেন, এটা যখন বানিয়ে একবার খাবেন সকল পুডিং আপনি ভুলে যাবেন, মন চাবে বারবার এটাই বানাই। আর খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে যখন খাবেন মন আত্মা একদম তৃপ্তি সহকারে ভরে যাবে। তো আমটাকে আমি কিউট করে কেটে নিয়ে ছোট্ট একটা কেকের মোল্ডে নিয়ে নিয়েছি। তারপরে ওই যে চুলা অফ করে যে দুধের মিশ্রণটা রেখে আসছি ওটা দিয়ে দিচ্ছি। আর আমি ঠিক 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে এখন এই যে বের করে নিচ্ছি। আর বের করে নিয়ে এটাকে মোল্ড আউট করে নেব। এইটা যেই খেয়েছে সবাই বলছে অসাধারণ টেস্টি। আমার মেয়ে এবং ছেলে দুইজনেই শেষ করে ফেলছে। এটা 14 আনি, আর 2 আনি ছিল। 2 আনি আমি ভিডিও দেখানোর সময় যতটুকু খেয়েছি ততটুকু, আর ওরাই নিমেষে শেষ করে ফেলছে। তো এটা একবার না, এটা আমি আমার বাসায় বারবারই বানাই, কারণ ওরা অনেক পছন্দ করে। আর এটা দেখতে কতটা লোভনীয়, বানানোর কোনো বেশি ঝামেলা নাই, বেশি উপকরণ নাই, আর জমে না, এটারও কোনো ঝামেলা নাই। ঠিক এই ব্র্যান্ডের আগার যখন দিবেন সুন্দর করে জমে যাবে, খেতে অসাধারণ টেস্টি। তো এই ফাঁকিবাজি পুডিংটা যদি ভালো লাগে একবার হলো বানিয়ে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কে কোথা থেকে কমেন্ট করছেন আমাকে অবশ্যই মেনশন দিবেন। আমি আপনাদেরকে পরের ভিডিওতে থ্যাংক ইউ বলে দিব। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।